বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বিকেলবেলা ছাদে এসেছি ১ কাপ চা সাথে করে নিয়ে। আমার সাহেব কয়েকটা বেগুনের চারা নিয়ে এসেছে। তো সেই বেগুনের চারা বসাবো। আর আপনাদের সাথে কিছু মনের কথা বলবো। এই যে ১ কাপ চা নিয়ে প্রথমে একটু আপনাদের সাথে কিছু গল্প করি। কারণ সবসময় তো কাজেই ব্যস্ত থাকি। তো কথা বলার সময় পাই না, সুযোগ পাই না। আসলে আমরা আমাদের প্রত্যেকটা মুহূর্তকে সুন্দরভাবে এবং সঠিকভাবে কাটানো উচিত। কারণ প্রতিটা মুহূর্তই কিন্তু মূল্যবান। অবহেলার সময়গুলোকে আমরা অবহেলা করে নষ্ট করব না। কারণ সময় কখনো ফিরে আসে না। যে সময় চলে যায় সে সময় কখনোই আর ফিরে আসে না। তাই আমরা সময়ের কাজ সময়ে করব। তা না হলে বাকি জীবনে কিন্তু আমাদের সবসময় একটা আফসোস থেকে যাবে। আর একটা কথা মনে রাখতে হবে, বর্তমানের চোখ দিয়েই কিন্তু আমাদের দেখা উচিত। ভবিষ্যতের চোখ দিয়ে আমরা কখনো দেখা উচিত না। কারণ ভবিষ্যতে আমাদের কি আছে সেটা আমরা কেউ জানি না। তাই বর্তমান সময়ের মাঝে ভবিষ্যৎকে টেনে আমাদের সময়টা নষ্ট করা উচিত না। মাঝে মাঝে হয়তো ভাবতে পারি আমাদের অতীত কেমন ছিল, কি করেছি সেইগুলো। অতীত কিন্তু সবসময়ই ভালো লাগে। আর যখন আমরা সময় পাবো নিজের জীবনের ভালো মন্দের কথা ভাববো, কতটুকু ভালো কি মন্দ করেছি সেটার হিসাব মিলাবো। কারণ নিজেকে সংশোধন করার চেষ্টা করতে হবে আর নিজেকে শুধরাতে হবে। আমাদের এখনও কিন্তু সময় আছে, আমরা বেঁচে আছি। তাই সবসময় আমাদের আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে এবং সঠিক পথে আমাদের ফিরে আসতে হবে। সব কিছু আসলে আবেগ দিয়ে কখনো চিন্তা করব না। আবেগ দিয়ে আসলে কখনো কোনো কিছু চলে না। এই যে আমার তেজপাতা কতগুলো গাছ থেকে পেড়েছি, তো সেই তেজপাতাগুলো আবার রোদে শুকাতে দিয়েছি। তো এখন আমি আমার গাছগুলো বসাবো। কিভাবে বসাচ্ছি আপনার সাথে গল্প করব আর আমার গাছগুলোকে বসাবো। আসলে আমরা যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করি এবং আমরা যারা যে কাজটা আমরা করি সেই কাজটা কিন্তু আমাদের সৃজনশীল এবং সামাজিক, পারিবারিক সব কিছুর কল্যাণের দিক চিন্তা করে কাজ করতে হবে। যেমন আমি একটা ছাদ বাগান করেছি, এটা আমার পরিবারের জন্য, আমার নিজের মনের খোরাকের জন্য এটা কিন্তু অনেক উপকার। পাশাপাশি এই জিনিসটা দেখে অন্যেরাও কিন্তু উপকৃত হবে, উৎসাহিত হবে বাগান করার। শুধু বাগান করাটাই বড় বিষয় না। একটা বাগান করেছি, সেটার পরিচর্যা করতেছি, কি করতেছি, সময় কাটাচ্ছি, এসে ঘুরে ঘুরে দেখতেছি, ভালো লাগার একটা জায়গা তৈরি করেছি। কিন্তু আমরা অনেকেই ফেসবুকে কাজ করি বিভিন্ন অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় অভিনয়, অপ্রয়োজনীয় কার্যকলাপ নিয়ে। এগুলো আসলে সমাজ এবং পরিবার এবং দেশের জন্য কিন্তু কল্যাণ না। হয়তো মানুষ দেখে ভালো লাগে, ভালো লাগতেই পারে, কারণ অনেকেই আছে এই ধরনের জিনিসগুলো পছন্দ করে। আমার মতো ছাদ বাগান অনেকেই পছন্দ করে না। আসলে ওইসব জিনিস কিন্তু আবেগ দিয়ে এবং সাময়িক ভালো লাগার আনন্দ দেওয়ার কাজ। কিন্তু আসলে আমরা যে কাজটা করব সেই কাজটা সৃজনশীল এবং সুন্দর, রুচিশীল এবং মানানসই কাজ হতে হবে। যে কাজে সমাজ, পরিবার এবং পরিবারের মানুষ তাদের একটা সুন্দর একটা জায়গা তৈরি হবে। ভালো লাগার একটা জায়গা, মানুষের দেখার একটা জায়গা, শিখার একটা জায়গা। আমরা কিন্তু সেইগুলো অনেকেই করতে চাই না। আর সবচেয়ে বড় কথা কি, সঠিক কাজ যদি আমরা সবসময় করি তাহলে আমরা কিন্তু সবাই সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। জীবনের আসলে সব স্বপ্ন কিন্তু পূরণ হয় না।
আর সেই জন্য কিন্তু আসলে মন খারাপ করার কিছু নেই, কারণ বাস্তবতা কিন্তু অনেক কঠিন। সেই কঠিন বাস্তবতার মাঝে কিন্তু আমাদের দৃঢ়তার সাথে মোকাবিলা করতে হয়। আবার ভাববেন যে কখনো যে অনেক জিনিস আছে আমাদের মানা যায় না, মানতে হয়, এবং মানিয়ে নেওয়াও কিন্তু এটা একটা আমাদের মহত্বের কাজ। এই যে আমি বাগান করেছি, আমি একটা সুন্দর একটা জায়গা তৈরি করেছি। এখানে আমি হাঁটি, ঘুরি, বাগানটার পরিচর্যা করি, যত্ন করি। আর এটার উপরে কিন্তু আমার অনেকটা শান্তি লাগে, ভালো লাগে। আর যেই ধরনের কন্টেন্ট মানুষের অকল্যাণ বয়ে নিয়ে আসে, মানুষ শুধু নিজের সাময়িক আনন্দ লাভের জন্য করে, আসলে সেগুলো কিন্তু কখনোই কোনো কল্যাণ আনতে পারে না। সবসময় আমাদের এমন কন্টেন্ট বা ভিডিও তৈরি করা উচিত যেটা মানুষের উপকারে আসবে, মানুষ উৎসাহিত হবে, মানুষ এইসব কাজে এগিয়ে যাবে। তাই আমরা সুন্দর মুহূর্তগুলোকে কখনো অসুন্দর করে তুলব না, কারণ সুন্দর মুহূর্তগুলো কিন্তু সবসময় আসে না। আর সবসময় মনে রাখতে হবে আমাদের জীবনের যে ভুলগুলো আছে সেগুলোকে আমাদের শুধরানো উচিত। একসময় সেই ভুলগুলো কিন্তু বুকের ভিতর কাটার মতো বিঁধবে, আর আফসোস করতে হবে, আর সেই হৃদয়টা কিন্তু সবসময়ই কুরে কুরে খাবে। কোনো মানুষ আছে যে নিজের ইচ্ছাই ভুল করে, আবার সেই ভুলের যুক্তিও খণ্ডন করে, কিন্তু ভুলকে সঠিক করার চেষ্টা করে না। তাই আমরা প্রতিদিন একটি করে যদি ভালো কাজ করি, আর সেই কাজগুলো যদি প্রতিদিন একটি ডায়েরিতে লিখে রাখি, তাহলে বুঝতে পারবো আমি কতটুকু এবং কয়টা ভালো কাজ করেছি। খারাপ সময়টাকে ধৈর্যের সঙ্গে আমরা মোকাবেলা করব, আর দেখব খারাপ সময় সত্যি একদিন কেটে যাবে। আর একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, কেউ মা বাবাকে অবজ্ঞা বা অবহেলার চোখে দেখব না, কারণ মা বাবা কিন্তু আমাদের পরকালের শান্তি নিহিত আছে। নিজেকে সবসময় অন্যায় থেকে আমাদের বিরত রাখতে হবে, তাহলে আমি একজন সত্যিকারের মানুষ হতে পারবো। আর মাঝে মাঝে ফেসবুকে দেখি শুধু স্বামী স্ত্রী, বউ শাশুড়ির এই ধরনের মন্তব্যগুলো নিয়ে বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি করে। আসলে আমরা সবাই মানুষ, আমাদের মানুষের যে দায় দায়িত্ব কর্তব্য সেটা যদি আমরা সবাই সবার ক্ষেত্রে পালন করে থাকি, তাহলে কিন্তু এই বিড়ম্বনার বা এই সমস্যাগুলো সৃষ্টি হয় না। আর স্বামী স্ত্রীর সম্পর্ক এটা তো একদম মধুর সম্পর্ক, তবে এই সম্পর্কের মাঝে কিন্তু ফাটল ধরায় একমাত্র শয়তান। তাই এইসব কাজ থেকে কিন্তু আমাদের সবসময় বিরত থাকতে হবে, এবং স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মধুর রাখার চেষ্টা করতে হবে। সেই জন্য দুজনকেই ধৈর্য ধারণ করতে হবে, কারণ আমি যদি আমার ন্যায্যতা দেখাতে চাই, তাহলে যার যার প্রাপ্য কিন্তু আমরা তাকে বুঝিয়ে দিতে পারি। আর দায়িত্ব কর্তব্যকে আমরা কখনোই উপেক্ষা করব না। দায়িত্ব কর্তব্য কিন্তু আমাদেরকে মানুষ হতে শেখায়। ছোটবেলা থেকে আসলে আমরা যদি সন্তানদেরকে সঠিক পথে চলতে শেখাই, তাহলে আমরা নিজেরাও যদি সেইভাবে চলি, তাহলে কিন্তু আমাদের সন্তান কখনো অসৎ পথে যাবে না। এবং সবসময় ভালো ভালো কাজগুলো যদি আমরা তাদের সামনে তুলে ধরি, তাহলে কিন্তু তারা একসময় সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠবে। তাই নিজের ইচ্ছাটাকেও অন্যের উপর চাপিয়ে দিব না, সেটাও কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। নিজের যোগ্যতাকে, আমার ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য সবসময় দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, আর সেটাই হবে আমার বুদ্ধিমানের কাজ। আর সেভাবেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আর আমরা জানি, আমরা যে বয়সেরই হই না কেন, যে কোনো সময়ে সেই সামর্থ্য অনুযায়ী যদি আমরা সব কাজ করি, যেটুকু আমার সাধ্যের ভিতরে আছে সেটা আমরা করি, সেটাতেই কিন্তু আমরা একটা সফলতার ধারে গিয়ে পৌঁছবো। সবসময় সকল ভাবনার মাঝে নিজের জীবনের ভাবনাটাও কিন্তু আমাদের ভাবতে হবে, কারণ
আপনি যে সবার কথা ভাবলেন, কিন্তু আপনাকে কিন্তু ভাবার মতো কেউ নেই। তাই আপনার ভাবনাটা কিন্তু আপনাকেই ভাবতে হবে। আপনি যাদের জন্য নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছেন, সেটাও একান্তই আপনার দায়িত্ব, কর্তব্য ছিল। এর বিনিময়ে কখনো কারো কাছে কোনো আশা করারও কিন্তু ঠিক হবে না। এই পৃথিবীর পরিবর্তনশীল পরিবর্তনশীল মানুষকে অনেক কিছু বদলিয়ে দেয়। আর এটাই সহজাত স্বভাব। তাই এটা সবারই জীবনের চক্রাকারে ঘূর্ণয়মান। তাই কখনো কোনো ব্যাপারে আপনারা হতাশ হবেন না। এই হতাশায় আপনার জীবনকে সুন্দর মনটাকে শুধুই কষ্ট দিবে, বিনিময়ে কিছুই পাবেন না। তাই হতাশা আসলে এড়িয়ে যাবেন নতুন কোনো আশা নিয়ে। আমি কিন্তু অনেক কিছু আপনাদেরকে বলে ফেলেছি, কিছু মনে করবেন না। আসলে এইগুলো কিন্তু আমাদের বিবেকে নাড়া দেয়, তাই আমি বলি। অনেক সময় আমি দেখি বিভিন্ন কন্টেন্ট অনেকেই তৈরি করেন। আসলে সৃজনশীল, রুচিশীল কন্টেন্ট যদি আপনারা তৈরি করেন, যে জিনিসগুলো তৈরি করলে মানুষ শিখবে, জানবে, মানুষ উৎসাহিত হবে, সেই কাজগুলো করুন। উচ্ছৃঙ্খল জীবনযাপন কিন্তু কখনোই কোনো সফলতার কাম্য হতে পারে না। উচ্ছৃঙ্খল জীবনযাপন, উচ্ছৃঙ্খল কন্টেন্ট, উচ্ছৃঙ্খল বিভিন্ন রকমের কন্টেন্ট, এগুলো কিন্তু মানুষকে হাসায়, মানুষকে কাঁদায়, কিন্তু আসলে প্রকৃত শিক্ষা কিন্তু ওখান থেকে মানুষ কখনো পায় না। তাই আসুন আমরা সুন্দর, সঠিক, সৃজনশীল কন্টেন্ট তৈরি করি, যেগুলো মানুষের উপকারে আসবে, মানুষ উৎসাহিত হবে, মানুষ কাজের একটা সুন্দর আনন্দের জায়গা পাবে। কাজের সমস্ত কাজের মধ্যে কিন্তু আনন্দ আছে, কারণ এই আনন্দটা কিন্তু তার মনে একটা থাকে যে এখানে আমি সফলতা অর্জন করব। যদিও বা কখনো সফলতা অর্জন হয় বা হয় না, তারপরেও কিন্তু আশা নিয়ে মানুষ কাজ করে। তাই কাজটাকে সবসময় আনন্দ নিয়ে করা উচিত। তো অনেক কিছুই কিন্তু আমি বলে ফেলেছি আপনাদের কাছে, আপনারা কিছু মনে করবেন না। ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, কারণ অনেক কথাই কিন্তু আপনাদের সাথে বলতে চাই। বলার একটা জায়গাই আমার এই ছাদ বাগান। আমি ছাদ বাগানে ঘুরি, আমার ফুল ফল এগুলো দেখি, এগুলি কাজ করি, আর আপনাদের সাথে কিছু কিছু আমার মনের কথাগুলো বলি। জানি না আপনাদের কাছে এগুলো কেমন লেগেছে, কেমন লাগবে। তারপরেও কিন্তু আমার মনের ইচ্ছা প্রকাশটা আমি এখানেই করতে চাই। আর কার কাছে বলবো, এখানেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এগুলি শোনার মতো কিন্তু কেউ নাই, আর কেউ শুনবে সেটারও কারো সময় নেই। তাই আমি আপনাদের মাঝে এসে আপনাদের সাথে গল্প করি। হয়তো কারো সাথে আমার দেখা নেই, জানা নেই, তারপরেও মনে হয় আমি আপনাদের পাশে আছি, আপনারাও আমার পাশে আছেন। অনেক সময় ভাবি মাঝে মাঝে, যখন মন খারাপ হয় তখন কোথাও ঘুরে আসি, সত্যি। এবং মন যদি কখনো খারাপ থাকে, অনেক সময় আমার পুরনো বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে আসি, একসাথে গল্প করি বা কোথাও বেড়াতে যাই এদেরকে নিয়ে। আপনারাও তাই করবেন। মন যখন খারাপ হবে, পুরনো বন্ধু বান্ধবদের স্মরণ করবেন, তাদের নিয়ে কোথাও ঘুরতে বেড়াতে যাবেন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। কারণ আমাদের এখন যে বয়স হয়েছে, সেই বয়সে কিন্তু প্রায় অনেক সময় মন খারাপ হয়ে যায়। কারণ একদিকে বয়স, আরেকদিকে সময় শেষ, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের একটা অস্থিরতা কাজ করে। জানি না কখন মৃত্যু হবে, কারণ মানুষ মরণশীল। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য কেউ আসেনি। তাই যখন বয়সটা হতে থাকে তখন কিন্তু এই জিনিসগুলো বেশি নাড়া দেয়, আর মাঝে মাঝে এই সবগুলো মনের ভিতরে বিড়বিড় করে। তাই অনেক কথাই আপনাদের মাঝে বলে ফেলেছি, কিছু মনে করবেন না। কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখেছেন, তারা অবশ্যই, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আপনারা আমার পাশে থাকবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দেবেন। প্রতিদিনের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আমি প্রতিদিনই ছাদ বাগানে কাজ করি, পরিচর্যা করি, সব কিছু আপনাদের সাথে তুলে ধরি। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ফলো দিবেন, আর সুন্দর একটা কমেন্টস করবেন। আর সময়টাকে সুন্দরভাবে কাটান, কাজটাকে সুন্দরভাবে কাজটা করুন, এবং এমন কাজ করুন যে কাজ দেশ ও সমাজের মানুষের কল্যাণ বয়ে আসবে। আমরা সেই পর্যন্তই করতে থাকবো। আমরা মানুষের হুঁশ নিয়ে আমরা কাজ করব, বেহুশের মতো কোনো কাজ করব না। আমাদের জীবনটাকে সুন্দর করে রাখলে এই দুনিয়াতেও আমরা শান্তি পাবো, পরকালেও কিন্তু আমাদের শান্তি।
তাই আসুন আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি। যেহেতু আমরা অনলাইনে কাজ করি, সুতরাং আমাদের কাজের পদ্ধতি সব কিছুই কিন্তু আমাদের সুন্দর এবং সৃজনশীল হতে হবে। তাহলে আমরা আমাদের কিন্তু মনে শান্তি পাবো, কারণ আমরা মানুষ হতে চাই, অমানুষ হতে চাই না আমরা। মানুষের যে ধরনের কাজগুলো থাকে সেই কাজগুলো আমরা করব। উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে আমরা পরিহার থাকব, খারাপ কন্টেন্ট থেকে আমরা বিরত থাকব, মানুষকে ভালোবাসবো, মানুষের সেবায় ব্রত থাকব, আর নিজেকে মানুষ হিসাবে গড়ে তুলব। এটাই থাকবে আমাদের জীবনের শেষ প্রত্যাশা। আর আমরা সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করব, তার কথা স্মরণ রেখে, তার সমস্ত অন্যায় থেকে বিরত রেখে আমরা যেন ভালোভাবে চলতে পারি, সেই চেষ্টা আমরা করব। আমার দেখুন কামরাঙ্গাটা পেকে গেছে, এখন পেরে নিলাম, আর অনেক কামরাঙ্গা ধরেছে। তো অনেক কথাই কিন্তু বলে ফেলেছি, আর কিছুই বলবো না। হয়তো কারোর কাছে বোরিং লাগতেই পারে, তার জন্য আমি দুঃখিত। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আমিও আছি আপনাদের পাশে বন্ধু হয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।